ব্রিটিশ থেকে শুরু করে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সব থেকে কৃষকরাই এই দেশের জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কৃষকরা শুধু আন্দোলন সংগ্রামে রক্ত জীবন দেয়, অথচ ভোট বিলাসিতা করে সেই স্বাধীনতা পাওয়ার পরে কিছু সংখ্যক দুর্নীতিবাজ আমলারা তারা সেই সকল ভোগ দখল করে, যাতে যাদের জমিগুলো নদীতে ভেঙে গিয়েছিল একসময় তাদের নামে রেখেছিল, পুনরায় যেন তাদের নামে করা হয়। কেননা আজকে বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তারা আছেন, যারা আমলারা আছেন, তারা সুকৌশলে যারা এখানকে প্রভাবশালী যারা ভূমিদস্যু তাদের সাথে আতোয়াত করে সেই সকল জমিগুলো তাদেরকে দেওয়া হয়। আর আমরা লুঙ্গি পরা গামছা পরা মানুষ দেখে, আমরা সরল সুধা মানুষ দেখে আমাদের কথা তারা কোনো কানপাত নেয় না। আমরা জোর কুড়িগ্রাম থেকে জোর দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টা বরাবর যে অতি দ্রুত কুড়িগ্রামে যে সকল নদী ভাঙা মানুষগুলো আছে, যাদের যে চরগুলো উঠেছে সেই সকল চরের জমিগুলো যার যার বাপদাদার নামে আগে ছিল রেকর্ড পূর্বে, সেই সকল আইন পাস করে তাদেরকে উত্তরসূরিদের যেন দেওয়া হয়। যদি এই সকল যদি না দেওয়া হয়, হয়তো ভবিষ্যতে আমরা বৃহত্তম আরো কোনো আন্দোলন সংগ্রাম গড়ে তুলবো। কেননা আমরা অশিক্ষিত হতে পারি, মূর্খ হতে পারি, আমরা দেশের কোনো ক্ষতি করে নেই, অথচ যারা এই দেশের শিক্ষিত ও মুখলধারী শিক্ষিত তারা বিশেষ ক্যাডার হয় আমাদেরকে কিভাবে এই দেশের লুঙ্গি পরা গামছা পরা এই দেশের কৃষকদের সাধারণ মানুষদের ধোঁকা দিয়ে বিদেশে টাকা পাচার করছে। কেননা আজকে আমার দেশের সম্পদ বিক্রি করে তারা বিদেশে টাকা পাচার করে, বিদেশে তারা দেশপ্রেমিক কি করে হয়। আমরা কৃষক মানুষ জমিতে ফসল ফলাই, আমরা এই দেশে 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে আহার জোগাড় করি, অথচ আমাদের একটা কথাও তারা কর্ণপাত করছে না। আমাদের জমি যদি এই জমি যদি খাস হয়, আমরা এই টিভি বাচ্চা নিয়ে এই প্রতিটা বাচ্চাগুলি নিয়ে আমরা কোন জায়গায় চলে যাব। বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন, দয়া করিয়া আমাদের এই জমিগুলা খাজনা ও রেকর্ড করার ব্যবস্থা করা হচ্ছে। দক্ষিণ থেকে আলাদি বলার বাড়ি আমাদের বাপদাদার পৈতৃক সম্পদ, আমাদের ব্রিটিশ বাসটি আমাদের বাপদাদার নামে রেকর্ড, কিন্তু নতুন জেলা রেকর্ডটা আমাদের নামে হয় নাই। তাতে কি সরকার জমিটা কি পাইলো? আমাদের জমি একটা রেকর্ড ভুলবশত সরকার করে দিয়েছে, আমাদের একটা জমির মূল্য দেওয়া হয় নাই বা কোনো কিছু দেওয়া হয় নাই বা বলা হয় নাই। আমাদের জমি খাজনা দিতে খাজনা হয় না, আমার রেকর্ড আমাদের নামে নেই, আমার খাজনা দেবো লাগে, খাজনা দিতে খাজনা নেয় না, রেকর্ড মামলা হয় না, আমাদের জমি খায় হলো, আমরা কার কাছে দাবি করবো? কিন্তু আমাদের টাকা নেই, কিছু নেই, আমাদের জমি অসুবিধে খাস হয়ে যায়। আমাদের দাবি হলো এই জমিগুলি নতুন করে আবার আমাদের নামে রেকর্ড করে দেওয়া হোক। আমার সম্পদ আমার থাকবে, চলবে না। ওই আইনটা সংস্কার করো, সেই আইনে পাবলিকের জমি খাস হয়, সে আইন কোনো ভালো আইন নয়, ওটা কালো আইন। ওই